এখানে দুটি বাচ্চা তাদের বাবাকে দেখার জন্য খুব আনন্দের সাথে দৌড়ে আসছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দিতে এগিয়ে আসে। এটা দেখে বাবা সঙ্গে সঙ্গে দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কিন্তু তিনি নিজে মারা যান। তাকে মৃত দেখে মা চরম শক পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান এবং তার পেটের সন্তানটি নষ্ট হয়ে যায়। অন্যদিকে দাদি আনন্দের সাথে মাংস কিনে নিয়ে বাড়িতে আসছিলেন, ভাবছিলেন সবাই মিলে বসে খাবেন, কারণ অনেকদিন পর তার ছেলে বাড়িতে এসেছে। কিন্তু নিজের ছেলে আর বেঁচে নেই জেনে দাদি মন ভেঙে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাত্র 1 ঘণ্টার মধ্যে একটি সুন্দর পরিবার ছারখার হয়ে গেল। দুটি বাচ্চা এবং তাদের মাও মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যান। ছোট মেয়েটি তার বাবার কবরের সামনে হাঁটু গেড়ে বসে শপথ করে যে সে তার ছোট ভাই এবং মায়ের খেয়াল রাখবে। সে বাড়ির সব কাজ করতে শুরু করে, কিন্তু একদিন রাতে তার ভাইয়ের শরীর খুব খারাপ হয়ে পড়ে। একদিকে মায়ের মানসিক অবস্থাও ঠিক নেই। ছোট মেয়েটি কিছুই বুঝতে পারছিল না কি করবে বা ভাইয়ের চিকিৎসা কিভাবে করাবে। সে একটু যাও রান্না করতে চেয়েছিল, কিন্তু বাড়িতে কিছুই ছিল না। এই ছোট বয়সেই দুশ্চিন্তায় তার চুল পেকে সাদা হয়ে যাচ্ছিল। সে দুজনকে সামলাতে পারছিল না, তাই একদিন রাস্তায় গাড়ি থামিয়ে অনুনয় করে ছোট ভাইকে দত্তক নেওয়ার অনুরোধ জানায়। তারা রাজি হয়ে যায়, কারণ তাদের কোনো সন্তান ছিল না। ভাইকে ছেড়ে দেওয়া তার জন্য অনেক কষ্টের ছিল, কিন্তু ভাইয়ের ভবিষ্যতের জন্য তাকে এই সিদ্ধান্ত নিতেই হতো। ছোট ভাইটি কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে ছেড়ে যেও না বোনো। বোনো তাকে প্রতিশ্রুতি দেয় সে একদিন তাকে ঠিকই খুঁজে বের করবে। তারপর থেকে মেয়েটি ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারারাত কষ্ট করে কাচের পাত্রে জমানো টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাত এবং ভাইয়ের জন্য টাকা জমাত। এভাবে 10 বছর কেটে যায়। সে একদিনের জন্যও ভাইয়ের কথা ভুলেনি। একদিন সে এক বড়লোকের বাড়িতে রাঁধুনির কাজ পায়। সেখানকার একজন তাকে সব বুঝিয়ে বলে প্রথমে মালিককে ডেকে তুলতে বলে। সে যখন ঘরে গিয়ে তাকে ডাকে, তখন সে বুঝতে পারে ইনি অন্য কেউ নন, তারই হারিয়ে যাওয়া ভাই। অবশেষে 10 বছর পর বোন ও ভাইয়ের আবার দেখা হল।